وكفى وسلام على عباده الذين اصطفى اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك اللهم لك الحمد كالذي تقول وخيرا مما نقول أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها أبدا نعم أجر العاملين وقال رسول الله صلى الله عليه وسلم من اتقى الله عز وجل صار آمنا في بلاده وقال صلى الله تعالى عليه وسلم اتق الله تجده تجاهك أو كما قال عليه الصلاة والسلام محترم حاضرین আল্লাহ পাকের শুকর আজ 24 জানুয়ারি 2025 ঈসাই শুক্রবার দিবাগত রাতে মহাদেবপুর ব্যাপারীপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার এবং দ্বীনি কথা শোনার সুযোগ দিয়েছেন সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় পর্যন্ত কথা হয়েছে। হযরত মাওলানা মুফতি আব্দুল করিম কাসেমি দাওয়াত বারাকাতুহু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহ তাআলা সেই কথাগুলিকে আমাদের জন্য পাথেয় বানায় দেন এবং আমল করার তৌফিক নসিব করেন। কোরআনে কারীমের একটি আয়াত সূরা আনকাবুতের আয়াতটি আপনাদের সামনে পড়লাম। এই আয়াতটা সামনে রেখে কিছু কথা বলার ইচ্ছা রাখি। দোয়া করেন, আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা এমন কিছু কথা বলার তৌফিক আমাকে দেন যেই কথার মধ্যে আমারও ফায়দা হয়, আপনাদেরও ফায়দা হয়। দোয়া করেন তো? কই দোয়া করলেন? কেউ কেছে ইনশাআল্লাহ, কেউ কেছে ফি আমানিল্লাহ। ইনশাআল্লাহ দোয়া না, আর আমি যে দোয়া চাইলাম সেটা ফি আমানিল্লাহও না। কেউ সফরে গেল, দোয়া চাইলো, তাকে বলতে বলেন ফি আমানিল্লাহ, যাও তোমাকে আল্লাহ পাকে আমানত দায়িত্ব দিয়ে দিলাম। আমি তো চাইছিলাম আপনার কাছে এমন কিছু কথা বলার তৌফিক যার মধ্যে আমার ফায়দা, আপনাদেরও ফায়দা। এটা দোয়া তো ফি আমানিল্লাহ না, ইনশাআল্লাহ না, আমিনও না। যা দোয়া হলো আল্লাহ পাক আপনাকে তৌফিক দান করেন, এটা হলো দোয়া। বলেন এবার দোয়া হয়েছে, আপনারা দোয়া করলেন, এখন আমি আপনার দোয়ার পক্ষে বলবো আমিন। আপনি বলবেন না, আপনি দোয়া করছেন, আমি বলবো। প্রথমবারে দোয়া চাইছি, আপনারা কেউ আমিন বলছেন, দোয়া হয় নাই। কেউ ইনশাআল্লাহ বলছেন, দোয়া হয় নাই। কেউ ফি আমানিল্লাহ বলছেন, দোয়া হয় নাই। দোয়া কোনটা এটা আমরা জানি না, চলছি তো গতানুগতিক। আবেগ আছে, এই আবেগটাই প্রকাশ করতেছি, কিন্তু দোয়া শিখি নাই। একজন অসুস্থ মানুষ দোয়া চাইলো, চাচা আমি যাইতেছি হাসপাতালে, দোয়া করেন, খুব অসুস্থ। তা আপনি বললেন আমিন, তো দোয়া কোনটা হইল? আপনি বলতেন আল্লাহ তোমাকে দ্রুত সুস্থ করে দেন, তাহলে কি হইতো? বলেন না কেন? কথা বুঝলে আমার সাথে জবাব দেন।
যে বলতেন আল্লাহ তোমাকে দ্রুত সুস্থ করে দেন, তাহলে কি হইতো? আপনি বললেন কি আমিন, দোয়া হলো না। চাচা পরীক্ষার আজকে খুব পরীক্ষা শুরু, গুরুত্বপূর্ণ পরীক্ষা যাইতেছি, দোয়া করেন, বলে আমিন, দোয়া হইল? কি বলতে হবে? আল্লাহ তোমাকে পরীক্ষায় কামিয়াব করেন, পাশ করায় দেন। এটা হলো দোয়া। যে বিষয়ে দোয়া চাইছে ওই বিষয়টা উল্লেখ করে আল্লাহর কাছে বলতে হবে, ফরিয়াদ করতে হবে, তার নাম দোয়া। দ্বিতীয় কথা, যে দোয়াটা আমরা করি, যে আসলে দোয়া করি না, দোয়ার শব্দগুলি মুখে বলি অথবা দোয়ার শব্দগুলি পড়ি। যেমন মনে করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, একটা দোয়া, কোরআন পাকের আয়াত। কত মানুষ পড়তেছি আমরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া রাহমাতিয়া। আচ্ছা, দোয়া হইল না পড়া হইল? শব্দগুলি শব্দগুলি উচ্চারণ হইল, এটার নাম দোয়া না। দোয়া তো আল্লাহর কাছে চাওয়া, ফরিয়াদ করা, আল্লাহ থেকে পাওয়ার জন্য আপিল করতে থাকা। সেটা হলো দর্দে দিলের সাথে মনের ব্যথা নিয়া এমনভাবে বলা, কাকুতি মিনতি কইরা যে আল্লাহ পাক দিবেনি। বাচ্চা যেমন পাওয়ার জন্য জিদ ধরে, বলতে গেলে আপনিও জিদ ধরবেন যে না আবার নিতেই বলার কাছ থেকে, আল্লাহ তুমি দিবা না কে? ওইটা হলো দোয়া। আমি আপনি দোয়া করি কীরকম? শব্দ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম ইমান সব পরে আমরা গেলে আমিন আমিন কইতে থাকি। একজনের দিলের ভিতরে আঘাত থাকে না, ওই চাহিদা থাকে না, শতভাগ মন ওই দিকে থাকে না, আল্লাহর জাতের প্রতি কোনো উম্মিদ বা আশাও থাকে না, ওইরকম ইয়াকিনও থাকে না। শব্দগুলি পড়ার দরকার, তাই পড়ি। কথাটা বাস্তব না অবাস্তব? বুঝা কোন বাস্তব না অবাস্তব? এই জন্য যা চাই তা হয় না, এই জন্য যা চাই তা হয় না। দোয়া তো এমন যে আমি আল্লাহর কাছে বলবো, ফরিয়াদ করব, আল্লাহ তাআলা আমাকে ওইটাই দিবেন, কিংবা বিকল্প ভালো একটা দিবেন, দুনিয়াতেই হোক আখিরাতেই হোক, তার নাম দোয়া। দেখেন, একজন লোক চক বাজারে, খুব ক্ষুধা লাগছে, আমাদের লাইনের লোক, টাকা পয়সা কাছে ছিল না। তো এই লোকটা দোকানে গিয়ে কিছু সহযোগিতা চাইছে, ভিক্ষা বলা যায় না, সহযোগিতা, ভাই খুব ক্ষুধা লাগছে সহযোগিতা করেন। কয়েক দোকানে গেছে, দোকানদাররা কেউ দেয় নাই, কেউ একটু টিটকারিও করছে। লজ্জা লাগে না মিয়া? জোয়ান মানুষ, ভিক্ষা চাও। কয়েক দোকানে গিয়ে নিরাশ হয়ে ফেরত গেছে, মসজিদে গিয়ে হাজির। এই মসজিদে গিয়া বসে বসা চিন্তা করলো কি করি এখন, যা আল্লাহর কাছেই বলি। ওযু করে 2 রাকাত নামাজ পড়ছে, বাস্তব ঘটনা বলছি। নামাজ পড়ে দোয়া করতেছি যে আল্লাহ এরকম ক্ষুধা লাগছে, না খায় রয়েছি, মানুষের কাছে হাত পাতলাম, কেউ আমাকে দিল না, নিরাশ হয়ে ফিরে আসছি, এখন তোমার দরবারে আসছি, এখন তোমার কাছে চাই, তুমি শুনি কাউকে নিরাশ করো না, কাজে আমাকে নিরাশ করো, আমার ক্ষুধা লাগছে, খাওয়ার ব্যবস্থা করো। খুব মন দিয়া কইতেছে আর চোখের পানি ফেলতেছে। কি পরিমাণ আঘাত লাগলে চোখের পানি পড়ে, দিলের ভিতরে কি পরিমাণ চাহিদা পয়দা হইলে চোখের পানি পড়ে। চোখের পানি পড়তেছে আর চাইতেছে। দোয়া শেষ, বসে আছে। কিছুক্ষণ পরে এক লোক এসে বলতেছে, হুজুর আপনি কি চিঠি লিখতে পারেন? বলে পারি তো। বাড়িতে আমার চিঠি লেখা খুব দরকার, আমি তো লিখতে পাই না, চিঠি লিখে দেন। তখন উনি চিঠি লিখে দিছে, ও যা বলছে লিখে দিছে। লেখার পরে ওই লোকটা বলে হুজুর চলেন যাই। এরপরে তখনকার সময় 20 টাকা তাকে দিছে, যা আপনি একটু নাস্তা করেন। এই টাকা দিয়ে সে খানা খায়ও টাকা বেঁচে গেছে। আগে চাইছিল মাখলুকের কাছে দোকানে দোকানে, তাতে বেইজ্জতি হয়েছে, ফেরত আসছে। পরে চাইছে সব থেকে নিরাশ হইয়া, দিলকে বিমুখ করে, মাখলুক থেকে বিমুখ করে শুধুমাত্র আল্লাহর কাছেই চাইছে। আল্লাহ তাআলা বিমুখ করেন নাই, নিরাশ করেন নাই। আল্লাহ তাআলা ইজ্জতের সাথে দিয়েছেন, চিঠি লেখাইয়া আল্লাহ পাকে দিয়েছেন।
এত ইজ্জত বাড়লো না কমলো? প্রথমবারে যেটা হয়েছিল কমছে, দ্বিতীয়বারে বাড়ছে। এখন যে লোকটা বলছে শুধু কি রব্বানা যালামনা মুখ দিয়ে পড়ছে, না খুব কাকতি মিনতি করছে, মনে ব্যথা প্রকাশ করছে, আঘাত লাগাইছে, খুব মনোযোগে চাইছে যে আল্লাহ মখলুক থেকে ফেরত আসছি, শুধুমাত্র আপনার কাছেই চাই, আর মখলুক মুখে হইতে চাই না। আল্লাহ তাআলা দিছেন। বান্দা যখন মখলুক থেকে বিমুখ হয়ে যায়, সব দিল থেকে বের করে শুধুমাত্র আল্লাহ মুখী হয়, আল্লাহর কাছেই চায়, তো আল্লাহ তাআলা তা দিয়ে দেন। নগদ দুনিয়াতে মিলে, নগদ দুনিয়াতেই মিলে, আখিরাত তো আছেই, দিবেনই আল্লাহ তাআলা মুমিনদেরকে, মাহরুম করবেন না। দেখেন, একদিন এশার নামাজের পরে মসজিদে বসে আছি, মাদ্রাসায়, বড় কাটারা মাদ্রাসায় পড়াইতাম, চকবাজারের সাথেই। বোর্ডিংয়ের খানা ছিল শুধু ডাল ভাত, খাইতে আগ্রহ হইতেছিল না, ভালো একটা খাবার মনে চাইতেছিল, সাথে টাকা নেই। এখন কি করব, করজও নিতে পারছি না, লজ্জা লাগে, ছোটো হওয়া লাগে। এসব নজর সব বের হয়ে গেছে। আমি দোয়া করতেছি যে আল্লাহ খুব ক্ষুধা লাগছে, খাইতেও তো মনে চায়, ভালো খাইতে মনে চায়, টাকাও পকেটে নেই, তুমি কি পাও না ব্যবস্থা করতে? কতক্ষণ খুব চুপচাপ দোয়া করলাম। একমাত্র আল্লাহ জানছে আর আমি জানছি, পৃথিবীর কেউ জানে নাই। মানে জুয়ে কোনো আওয়াজও আমি করি নাই, কোনো শব্দ মুখ দিয়ে বলি নাই, উচ্চারণ করি নাই যে কেউ শুনবে। আপনার মাতা পিতার সাথে আপনি খারাপ ব্যবহার করছেন, মনে মনে যে করে আব্বা মাফ চাই, তাতে কি বাপ মাফ করে দিবে? কথা কন না কেন? মা ভুলে গেছে মাফ চাই, মুখ দিয়ে কইতেছেন না, মনে মনে কইতেছেন, তাতে কি মা মাফ করে দিবে? মা শুনবে? মার কাছে খানা চাইতেছেন, মনে মনে উচ্চারণ নাই, মা কি ভাত দিবে আপনাকে? বাবা কি দিবে? যে বাবা মা সবচেয়ে বেশি আপনার আপন, যে জান দিয়ে ফেলে আপনার জন্য, বৃদ্ধ বয়সে বাপ মা ছেলের জন্য জান দিয়ে ফেলে। আজরাইল যে এসে বলতো বুড়া মানুষ রে, তোমার ছেলে নিতে আইছি, তাই এমন কোনো বাপ নাই যে বলতো না বাবা রে আমার ছেলে নিয়ে যা, তুই আমারে নিয়ে যা। নিশ্চয়ই বাপ হলে কথা বলতো। আর ওইরকম সময় এত দয়ালু বাপকে যদি মনে মনে চুপচাপ বলে, বাপ কিন্তু রাজি হবে না, কিছু দিবেও না। কিন্তু আমার আল্লাহ তাআলা এত দয়ালু, আল্লাহকে রাজি করে এত সহজ, চুরেও বলতে হয় না, চিৎকারও দিতে হয় না, পায়েও পড়তে হয় না, মনে মনে কইতেছে আল্লাহ বড় ভুল করছি, জীবনতে শেষ করে ফেলছি, দয়া করে আপনি আমার মাফ করে দেন। দুনিয়ার কেউ না শুনলেও আল্লাহ আপনাকে মাফ করবেন। আল্লাহকে রাজি করা সহজ না কঠিন? এক যুবক মদের বোতল নিয়ে চলছে রাস্তায়, ওমর ফারুক রাদিয়াল্লাহু খলিফাতুল মুসলিমিন, উনি আসতেছিলেন সামনের দিক থেকে, বিপরীত দিক থেকে, হাতে একটা ব্যাত ছিল, উনি ব্যাত নিয়ে চলতেন। দূরের থেকে দেখছি ওমরের হাতে ব্যাত, ওমর আসতেছে, এখন মনে খুব ভয়, হাতে তো মদের বোতল, পাইলে তো প্রথম বাড়ি আগে শুরু করবো, তারপরে তো জিজ্ঞাসা। কারণ মদ পান করলে তার জন্য শরীয়তে কমপক্ষে 80টা ব্যত্যাঘাত করার বিধান। কয়টা? 80টা। তাহলে কি মদ পান করা খুব পছন্দ আল্লাহর কাছে, রসুলের কাছে? যার জন্য কমপক্ষে 80 ব্যত্যাঘাত করার কথা। তাহলে আমাদের দেশে যুবকরা যেভাবে এই মদ নেশা জাতীয় জিনিসের প্রতি আসক্ত হয়েছে এবং এগুলি পান করতেছে, এরা কি ভালো কাজ করতেছে না মন্দ কাজ করতেছে? এরা আল্লাহর আইনে দুনিয়াতেই একবারের জন্য 80 ব্যাত খাওয়ার যোগ্য হয়েছে, পরকালের শাস্তি তো ভিন্ন কথা। তাহলে এত বড় অপরাধ এই কাজটা, কিন্তু আফসোস যে এর জন্য আমার কোনো আক্ষেপ নাই, অনুশোচনা নাই। ওই ছেলেটা বিভ্রান্ত হয়েছে, মদের বোতল নিয়ে চলছে, ওমর ফারুককে দেখে এখন মনে চিন্তা হইল মার তো খেতে হবে, নিশ্চিন্ত নিঃসন্দেহে, উপায় কি? চিৎকার দিয়ে কিছু বলতেছে না, মনে খুব ভয় ভীতি, মনে মনে আল্লাহকে বলতেছে আল্লাহ শান্তি ওমর ফারুক,
সে যে রাগী মানুষ, আমাকে এখন মার দিবে, আল্লাহ আমার বেইজ্জতি করবে না। ওমরের ব্যথাঘাত থেকে আমাকে বাঁচাও, জীবনের জন্য তওবা করলাম, আল্লাহ আমি মদ পান আর জীবনেও করব না। এটা কি চুপচাপ বলছে না জোরে জোরে বলছে? হাঁটতেছে আর মনে মনে বলতেছে, মনের ভিতরে আঘাত। চোখে পানি না থাকলেও মনে পানি আছে, ভীষণ আঘাত মনের ভিতরে। যতই আগাইতেছে রাস্তা বাড়তেছে, কাছে হইতেছে, আর ভয় বাড়তেছে, আর শুধুমাত্র আল্লাহকে বলছে, আল্লাহ আমার কোনো উপায় নেই, এই তখন মার খেতে হবে, এবারের জন্য মাফ করো, ওমরের হাত থেকে বাঁচায় দাও, আমি জীবনের জন্য তওবা করতেছি, আর জীবনে মদ খাবো না। এটা তার মনে মনে কথা ছিল। আল্লাহ তাআলাকে বলতেছিল, আল্লাহ তাআলা কীরকম দয়ালু, কীরকম দয়া করছেন। ওর কাছে এসে বলছেন, সালাম বিনিময়ের পরে, আই তোর হাতে কি? ও ভয়ে কাঁপতে কাঁপতে বদলা কয় কি, এই যত বাচ্চার দুধের বোতল। আসলে ছিল কি? কথা বুঝতেছেন না? আসলে কি ছিল? সে বলতেছে কি, দুধের বোতল। ওমর ফারুক তো যাচাই করার অভ্যাস, এতে ক্ষান্ত হন না, দেখি হাত বাড়াইছে। এই বাচ্চারা তো ভয় এখন ভিতরে কুলি যান নাই, কাঁপতে কাঁপতে হাতে দিছে। ভাই আপনি বললে চলে যান, কথা বসে আসেন, মানুষের সব ক্ষতি করেন কেন? লাস্ট ই করে দেন, সাইলেন্ট করে দেন। এখন এই অবস্থায় হাত দিছে কাঁপতে কাঁপতে, আর মনে চিন্তা যে আল্লাহ এখন তো শেষ হয়ে গেলাম, ইজ্জত তো যাবে। আল্লাহ তাআলা কিরকম দয়া করছেন, তার তওবা কবুল করছেন। ওমর ফারুক হাতে নিয়ে মুখ খুলে দেখে দুধ। কি দেখলেন? দুধ দেখলেন। ছিল কি? মদ। আচ্ছা, মদটাকে দুধ বানাইতে পারেন কে? পৃথিবীর কারো কোনো ক্ষমতা আছে? বোতলের ভিতরে মদ থাকবে, যে ফেলে না দিয়া ভিন্ন দুধ না ঢাইলা দুধ বানাবে পারবে কেউ? কিন্তু আল্লাহ তাআলা কেমন পারেন, মদকেও দুধে পরিণত করতে পারেন। সেই ক্ষমতা কার আছে? আল্লাহ তাআলা আছে। কিন্তু সেই লোকটা জুড়ে বলে নাই, চিৎকার দেয় নাই, খুব আস্তে আস্তে, মনে খুব ব্যথা ছিল, কেউ জানতে পারে নাই, কিন্তু মালিক জানতে পারছে, যাকে বলছে উনি জানতে পারছে। আল্লাহ তাআলা ওই যুবককে এভাবে বাঁচাই দিচ্ছেন। যুবক জীবনের জন্য তওবা করে ভালো হয়ে গেল, যে না আর মাতপান করা যাবে না। ও ভাই, আমি আপনি শব্দগুলি না পইরা যদি দিল থেকে এরকম বলতাম, কাইমনুবাক্যে আল্লাহর কাছে পেশ করতাম, দিলে আঘাতে লাগাইতাম, সব মখলুক থেকে মুস্তাগনি হইতাম, শুধুমাত্র আল্লাহর কাছেই চাইতাম, তাহলে যত জটিল কিছু হোক আল্লাহ তাআলা এই যুগেও আমাকে হয়ে দিতেন, এবং আল্লাহ পাক দিয়ে থাকেন। আমি মসজিদে দোয়া করতেছিলাম, এখন দোয়া শেষ করছি, শেষ করে একটু বসছি, পিছন দিকে খেয়াল করি নাই, দুইজন লোক বসছে আইসা, সেরা দোয়া পরে সামনে এসে সামনে দিয়ে বসলো, আর কেউ মসজিদে নাই। এসার পরে রাত হয়ে গেছে গা, বলে হুজুর অনেকক্ষণ বসে রয়েছি আপনার পিছে, আসছি আপনার কাছে অমুক জায়গা থেকে, দূরের থেকে 3-4 কিলো দূরের থেকে আসছি। কি জন্য? মনে চাইছে আপনার খানা খাবো হোটেলে গিয়া। আচ্ছা কোন, আমার দিলে ভালো খাবারের ইচ্ছা, এটা এই বেচারা কেমন জানলো? আমি কি ফোন দিছি? তখন ফোন ছিল না। এদের ভিতরে এইটা জন্মাইছে কেমনে, এই তারানাটা কেমনে আসছে? পয়দা করছেন কে? ওই যে আমি চাইতেছি, আমার দিলে আল্লাহর সঙ্গে কথা বলতেছে, আঘাতটা আছে, এই জন্য আল্লাহ তাআলা আমার দিলের আঘাতটা কবুল কইরা ওর দিলে ঢুকাইছেন, তুই এখন যা। দুনিয়া দাউল আসবাব, উপকরণ দুনিয়ার মধ্যে লাগে, আল্লাহ তাআলা তাকে পর তুই যা এখন গিয়া খানা খা। মনে মনে তো খুশি, আলহামদুলিল্লাহ ভালোই হইল। চকবাজারের সবচেয়ে ভালো হোটেল ছিল, খাওয়া দাওয়া নামে খাইছি, সেখানে গোশত কলিজা আর কি যেন খাওয়ার পরে, এখন আমার কাছে কোনো পয়সা নাই, শুধুমাত্র সামাজিকতা বলতেছি, বিলটা কি আমি দিব? আসলে তা কিন্তু একটু যে বলে দেন, দিতে পারবো না। তারা বলে না 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 না, বিলটার জন্য আপনাকে দেবো না, বিল তো আমরাই দেব, এই জন্য তো আসছি। বিল দিছে,
কই চোর সামনে চলেন, কই যাম, কই যেতে কাছে গিয়ে কমলার দোকানে 1 ডজন কমলা কিনে হাতে ধরে দিয়ে এখন যান কেমন আছে। আমি যদি মখলুকের মুখী হইতাম, চাইতাম, প্রকাশ করতাম, তাহলে কি এই ইজ্জতটা মিলতো, এই সম্মান মিলতো? তা কিন্তু মিলতো না। যখন মখলুক দিল থেকে ফালাই দিছি, কাউকে বলি নাই, শুধুমাত্র আল্লাহকে বলছি, তো আল্লাহ তাআলা ইজ্জতের সাথে খানাও খাওয়াইছেন, আবার ফল ফ্রুটও দিয়ে দিছেন। আল্লাহ এমন জাত, কাউকে বলা দরকার নাই, শুধু আল্লাহকে বলি, কাউকে শোনানো দরকার নেই, শুধু আল্লাহকে শুনাই। বলছিলাম আল্লাহকে রাজি। এই আওয়াজ বাড়াইছে কে? মাইকালাকে আওয়াজ কমো, খবরদার আওয়াজ বাড়াইবে না। কাউকে বলা দরকার না, শুধু আল্লাহ। আরো কমো ভাই। আল্লাহ। ঠিক আমি আপনি যদি পুরুষ নারী যেই হই না কেন, আমার আল্লাহ আছে, দুনিয়ার কেউ জানে না। আমি ঈশার পরে দরজা বন্ধ, সব থেকে বিচ্ছিন্ন, আমি যে আল্লাহকে সাজদা করে কান্নাকে ছুরি করি যে আল্লাহ আমার এই অভাব, এই অসুবিধা, দুনিয়ার সব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, শুধু তোমার দরবারেই আসছি, আমি এখন কোথায় যাব তোমাকে ছাড়া? তাহলে কি আল্লাহ তাআলা শুনবেন না? জুড়ে বলা দরকার পড়বে না, আস্তে বললেই হবে। শুনবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ দিলেরটাও শুনেন, দূরেরটাও শুনেন, কাছেরটাও শুনেন, মুখে উচ্চারণ করলেও শুনেন, না উচ্চারণ করলেও শুনেন। ওয়া সামিউল বাসীর। কাজে আমি কেন আল্লাহর কাছে বলি না, সম্পর্ক আল্লাহর সাথে কেন রাখি না? আমি গুনাহগার, গুনাহ করে ফেলছি, অনেক অন্যায় করছি, জীবন বরবাদ হয়ে গেছে। দুনিয়ার নিয়মে গুনাহগুলি ফাইল সামনে আসলে আমি নিজেই লজ্জিত হইতাম, নিজেকে ফাঁসির আশাই মনে করতাম। মতিউর রহমান বই লিখছিল আমার ফাঁসি চাই বই নামে, মানে অপরাধ করছি আর দেখছি যে এইগুলি জন্য আমারই ফাঁসি হওয়া দরকার। বইটা পড়ছি, আপনারা হয়তো অনেকে পড়ছেন। এরকম আমার যে অপরাধগুলি আছে আল্লাহর দরবারে, আল্লাহ দয়া করে ঢাইকা রাখতেছেন, প্রকাশ করতেছেন না, বুঝতে দিতেছেন না, কিন্তু বাস্তব সামনে ফাইল দিয়ে দিতেন, তাহলে আমি তো আমার ফাঁসি নিজেই চাইতাম যে না, সর্বরাজ যা করছি আমি মাপ পাওয়ার যোগ্য না। এরকমও যদি হয়ে থাকি, তবুও আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত না হইয়া, নিরাশ না হইয়া আল্লাহকে চুপচাপ বলি, চোখের পানি ফালাই দেই, করবেন কে? বলেন করবেন কে? ও ভাই, দুনিয়ার মাখলুকমুখী হয়ে যাই, মাখলুকের সাথে সম্পর্ক রাখি, তাদের দ্বারস্থ হই, তাদের কাছে বলি, এই অভ্যস্ত আমাদের আছে, কিন্তু যেখানে বলা দরকার সেখানে তো বলি না। যার থেকে নেওয়া তার থেকে নেই না। বড় আজীব অবস্থা আমাদের। যিনি শতভাগ দিতে পারবেন তার মুখী হই নাই, যে দিতে পারবে না তার মুখী হয়েছি। মাখলুক কি দিতে পারবে? ওর নিজেরও তো খবর নাই, তার মুখী হয়ে যাচ্ছে। মাখলুকের প্রতি দিল চলে গেছে, অথচ যিনি দিবেন তাকে ভুলে গেছি। দিবেন কে? দিবেন কে? দিবেন কে? আল্লাহ তাআলা। বাবুনরা শুনেন, আমরা সবাই খেয়াল করি। এক বুজুর্গ হাতেমে আসম রহমতুল্লাহ আলাইহি, বড় নাম করা বুজুর্গ ছিলেন। উনি ইচ্ছাকৃত দীর্ঘদিন বয়রা সাজা থাকছেন একজন মুসলমানের ইজ্জত রক্ষা করার জন্য। উনি বছরকে 3 ভাগে ভাগ করতেন। 4 মাস জিহাদ করতেন, 4 মাস হাদিসের দর্স দিতেন, 4 মাস ইবাদতে মশগুল থাকতেন। জিহাদে যাওয়ার সময় একবার বলতেছেন বিবির, জিহাদে যাইতেছি, তোমার খরচ দিতে হবে, দিয়ে যাইতে পারি তোমার জন্য, বলো কতদিনের খরচ দিয়ে যাব? এই প্রশ্নের উত্তরে বিবি একটা আজীব কথা বলছে যে আমার যতদিন হায়াত আছে ততদিনের খরচ দিয়ে যাও। কি বলছে? আচ্ছা বলেন তো, কতদিন হায়াত তার আছে এটা কি জানে? স্বামী জানে স্ত্রী হাত কতদিন খরচ কেমন দিবে? উনি বললেন যে আরে কি কও তুমি, এটা তোমার হায়াত কতদিন তো আমি কি করে বুঝবো? আমি তো জানি না, কেমনে তোমাকে দেবো আমি? দ্বিতীয় কথা বলছে আরো আশ্চর্য, যে আপনি যখন হায়াত জানেন না, হায়াত আপনার হাতে না, তো আমার রিজিকও তো আপনার হাতে না, আপনি যাবেন জানগা। কি বলছে?
আমার হায়াত যেন আপনার হাতে না, আমার রিজিকও আপনার হাতে না, আপনি যাবেন যান গা। এসে বলেন দেখি, বাংলাদেশে আমাদের ঘরের বিবিরা যত ভদ্র ভালোই হোক, এই কথা জবাব দিবে? তারা দিবে? বরং কি বলবে, ওসব বুঝতে না, টাকা দিয়ে দাও, এই দিয়ে দাও, না পারলে দরকার নেই, তোমার আমার দায়িত্ব ফরজ না হয়ে যাওয়া ফরজ তোমার। উল্টা আওয়াজ দিবে, দিবে কি না? ভাই কথা বলেন আমার সাথে, আমার কথা বুঝতেছেন? কিন্তু উনি কি বলছেন জানা, আপনি যেমন জানবেন আমার হায়াত আপনার হাতে না, আমার রিজিকও আপনার হাতে না, আমার হায়াত আল্লাহর হাতে, রিজিক আল্লাহ তাআলা দিবেন। কিরকম ইয়াকিন ছিল, বিশ্বাস ছিল আল্লাহর প্রতি, এমন মানুষের দিব নাকি আল্লাহ? চলে গেছে উনি নিশ্চিন্ত, বিশেষ কিছু দেওয়া যায়নি। এবার পাড়ার মহিলা আসছে, আশেপাশ থেকে মহিলা জিজ্ঞেস করে এসে, এই হাতিম যে গেল তোমার কি দিয়ে গেছে, দেয়া গেছে কিছু? তখন উনি কি জবাব দিচ্ছেন? অভিযোগ না, শিকায়ত না, কিছু দেওয়া যায় নাই, এরকম কোনো কথা না, আমাদের মা বোনদের মতো না। বলছে যে হাতিম তো রিজিকের মালিক না, সে তো খাইতো, যে খাইতো সে চলে গেছে। রিজিকের মালিক যিনি দেয় তিনি যান নাই, তিনি আসেন। বলেন তো রিজিকের মালিক কে? এখন বলেন এই মহিলা, এই আল্লাহর বান্দির আল্লাহর প্রতি আস্থা কি পরিমাণ, ইয়াকিন কি পরিমাণ, বিশ্বাস কি পরিমাণ, যে হাতিম তো খাইতো, সে রিজিক দিতে পারতো না, যে খাইতো সে চলে গেছে, আর যে দিতে পারেন দেন তিনি আছেন। তিনি কে? ইন্নাল্লাহা ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা রাজ্জাক, রিজিক তিনি দেন, তিনি তো বর্তমানে আছেন, সুতরাং পরেশানি কি আছে, আমার দরকার হবে রাজ্জাক দিবেন। আমাদের ঘরের মা বোনরাও মুসলিম নারী, মুমিন নারী, আমরাও মুসলিম পুরুষ, মুমিন পুরুষ, দাবি আমার সুন্দর, পোশাক আশাক সুন্দর, মাশাআল্লাহ সব দিক থেকে ভালো লাগে, কিন্তু সত্যিকারের অন্তরে কি এই বিশ্বাসটুকু এই পরিমাণ আছে আমার ভিতরে? নারীর কথা বাদ দেই, আমার ভিতরে আছে কিনা? আছে? দেখেন মাখলুকের প্রতি আস্থা কিরকম, কিরকম আস্থা হয়ে গেছে। মেয়ে বিয়ে দিব, সরকারি চাকরি ছাড়া দিব না। কেন? সরকারি চাকরি করলে একটা গ্যারান্টি আছে, তার খাবার পড়ার ব্যবস্থা হয়ে গেছে। মুসলিম পুরুষ যুবক অন্য সব কাজ করে, এটা ভালো লাগে না, সরকারি চাকরি হলে খুব মুতমাইন, কেন? একটা ব্যবস্থা হয়ে গেছে। তাই আমার ইয়াকিন সরকারি চাকরির উপরে, আমার ইয়াকিন তো রাজ্জাকের জাতের উপরে না, আমার ইয়াকিন তো আল্লাহর উপরে না। কি আল্লাহ তাআলা চাকরি ছাড়া পালতে পারেন কি না? তাই বলে বুঝে থাকা যাবে না। আমার যে হাত পা আল্লাহ দিয়েছেন, নিয়ম অনুযায়ী আমি কাজ করবো, চেষ্টা করে যাব, আল্লাহ দিবেন। কিন্তু সরকারি চাকরি যে আমার একমাত্র ব্যবস্থা, এটা কেন মনে করতেছি? এটা ঈমান না, ঈমান বিরোধী চিন্তা চেতনা, ঈমান ধ্বংসের কারণ। যে আমার ইয়াকিন হইছে মাখলুকের উপরে, খালেকের উপরে না। রাজ্জাক তো আল্লাহ তাআলা দিবেন, তো তিনি, আমার মতো মেহনত করি, হালাল পথে চলি, আল্লাহর যা ফয়সালা তাই তো হবে। এই ইয়াকিন তো আমি করতে পারলাম না। তার যিনি দিতে পারেন তার প্রতি ইয়াকিন হইল না, যে দিতে পারে না তার প্রতি ইয়াকিন হইল। সরকারি চাকরির গ্যারান্টি আছে আজীবন থাকবো? গ্যারান্টি আছে? দুর্ঘটনা ঘটতে পারে না, চাকরিচ্যুত হইতে পারে মানুষ, হয় না? এখানে ইয়াকিন হইল। আর যিনি খালেক, যিনি দিবেন তার প্রতি ইয়াকিন হইল না, তারপর ঈমানটা গেল কোথায়? আমি যে মুমিন পরিচয় থাকতেছি, আমি যে মুসলিম পরিচয় থাকতেছি, দাবি করতেছি, আদমশুমারিতে আছে, পাসপোর্টে লেখা থাকে সব কিছু মুসলিম, আমি জাতীয়তা আমার এই, কিন্তু বাস্তবে ইয়াকিন কার প্রতি হইল? মাখলুকের প্রতি হইল, খালেকের প্রতি হইল না। ভাই মাখলুকের প্রতি আস্থা করলে ঈমান থাকে না, খালেকের প্রতি আস্থা থাকলে ঈমান থাকে। এই বিচারে কি ঈমান আমাদের আছে? কথা কয় না, বলতে ভয় করেন কে? কি আপনার এটা কইলে পরে কেউ ধরে টরে নিয়ে যাবো নাকি? তো কর না কেন? ঘুম ভাঙ্গায় দেন, নিজের মনের জং দূর করে দেন। ছোট সময় বাচ্চারা দুষ্টামি করে, কইতে খারাপ লাগে, বেদবে নিয়ে নাকি মাপ চাইলে আগে
ঠাস করে বাদ দিলে গন্ধ হয় না, আস্তে করে বাদ দিলে গন্ধ হয়। কেন লিগা? তো পোলাবানে কইতো পাত দিলে পরে শয়তান খোরা ধরে নিছে, ঠাস করে দিলে শয়তান খোরা ভাঙ্গে জায়গা, এর লেগে আর গন্ধ হয় না। আস্তে করে দিলে খোরা ভাঙ্গে না, এটা খোরা থাকে সে নাকের মধ্যে না ধরে। ছোট সময় আমরা শুনছি গেলি পোলাবানে কইতো, আপনারা শুনছেন কেউ? মুরব্বী সাক্ষীটা শুনছেন। এই যে ঠাস করে কইতেছেন না, শয়তান আপনার খোরা ধরে রাখছে, ইমান থেকে বঞ্চিত করতেছে। আপনি ক্লিয়ার ঠাস করে এখন কথা তো সত্য, ঠাস করে কইলে কি হয়ে গেল গা? শয়তানের খোরা ভেঙে গেল গা। কোন মাখলুকের প্রতি আস্থা হইলে ইমান থাকে? কার প্রতি আস্থা হইলে ইমান থাকবো? আল্লাহর প্রতি। আমার মাখলুকের প্রতি চিন্তা কেন? চিন্তা হওয়া দরকার ছিল খালেক আল্লাহ তাআলা জাতের প্রতি, এর নাম ইমান। একজন লোক ওয়াদা করছে, তুমি আইসো তো তোমার সকালবেলা আসলে তোমার কাছে টাকা দেবনি, চলতে পারবো না, কষ্ট হইতেছে। সকালবেলা গেছেন গিয়ে দেহে মরে গেছে, হইতে পারে না? পারে কি না? অথবা গেছেন সে একখানে গেছে গা, তো খোঁজ নিয়ে ভাই গেলাম, তো ও ভাই মন আসিল না। এটা মানুষের প্রতি আস্থা আপনার আছে, এতটা বিশ্বাস করলেন, তার কথা চলেও গেলেন, পাইলেন না, বঞ্চিত হয়ে গেলেন গা। আল্লাহ যে বলছেন বান্দা তোর হাজত আছে, 2 রাকাত নামাজ পড়, আমার কাছে চা। আল্লাহ তো কখনো ওয়াদাও খেলাফ করেন না, ভুলেও কোথাও চলে যান না। আল্লাহ তাআলা তো আপন জায়গায় আছেন, আরো সেই আছেন, তিনি তো বহাল থাকেন এবং দেন, সেখানে আস্থা কেন হলো না? বুঝাইতে পারলাম না মনে হয়? কে কে বুঝছেন কোন? কে কে বুঝছেন কোন? তাহলে আস্থা কার প্রতি হয়ে গেছে? রাখা দরকার আল্লাহর প্রতি, হয়েছে কার প্রতি? মাখলুকের প্রতি। এক বুড়া মানুষ, বাদশাহ আকবরের সময়ে, আপনাদের কষ্ট বেশি হয়ে যেতেছে। বাদশাহ আকবরের সময় বুড়া মানুষ, টাকা পয়সা নাই, খুব কষ্টে জীবনযাপন করে। বুড়া আর বুড়ি দুজনের সংসার, বুড়া আর বুড়ি। এই বুড়ি কয় যে বারবার, তুমি কামাই করতে পারো না, চাইতেও পারো না, যাও না আকবরের কাছে, বাদশাহ চাইলে পরে সে দেয়, বাচ্চাদের তো বেশি করেই দেয়, তুমি আনতে পারো না, এক খাবলা দিলে তো আমরা খাই বেশি যাবো, কয়দিন বাঁচবার, দিলে দিলে এরকম করে। কিন্তু এই বেচারা বুড়া মানুষ রাজি হয় না, বুড়ির কথায় রাজি হয় না। একদিন বিরক্ত করে ঠিক আছে যাই, দিলে দিলে কয়জন যাই গিয়া বহুত কষ্ট করে আকবরের দরবার পর্যন্ত গেছে। তখন বাদশাহ আকবর ভালো ছিলেন, গিয়া গেছেন তো জোহরের নামাজের বক্ত, দরবার তো বন্ধ, খালি। পাইছে হলো খাজান চিরে, হিসাব রাখা করে পাইছে। তারা কইছে যে ভাই বাদশাহ আকবর কই, আমি তো দূরের থেকে আইছিলাম, কিছু একটা আশা করে আমার খুব অভাব, বাদশাহ খুব দেয় জানি, এই জন্য আসছিলাম। তুই বাচ্চারা জবাব দিছে বড় সুন্দর, কইছে কি বাদশাহ আকবর তো ভিক্ষা করতে গেছে। কি করতে গেছে? ভিক্ষা করতে গেছে। বুঝাইছে সে আল্লাহর কাছে চাইতে গেছে মসজিদে। বুড়া মানুষ সরল সোজা বোঝা বুঝছে, কি কি বাদশা করছে ভিক্ষা করতে, আমি এর কাছে ভিক্ষা চাইতে আইছি, ভিক্ষুর কাছে আমি কি যাবো, নিজেই তো ভিক্ষুক না বাচ্চা। আমি এক ভিক্ষুক চাইতে আসলাম যার কাছে, সেও ভিক্ষুক কাছে চাইতে, হের কাছে আমি কে লিয়ে যাবো? সোজা বুঝা দা জায়গা গেছে। যাওয়ার সময় রাস্তায় প্রতিমধ্যে আব্দুল্লাহ কই যাও, তাড়াতাড়ি আসবা। এখন বলে যাওয়ার সময় একদম সন্ধ্যা হয়ে গেছে, বুড়ি তো অপেক্ষায় না জানে কি নিয়ে আসতেছে, কিন্তু খালি হাত। সন্ধ্যার সময় মাগরিবের আগ মুহূর্তে অন্ধকার হয়ে গেছে, লাঠি নিয়ে চলতেছে, তো পায়ের মধ্যে কি একটা লাগলো, খেয়ে পড়ে গেছে ওষুধ খেয়ে। এটা কি রে? তুই বেচারা এটা খুঁজতেছে, লাঠি দিয়ে খুঁজে জিনিসটা কি, আবার কি আমার মতো আসা খেয়ে পড়বো, কষ্ট হবো, তাহলে সরাই দেয় এটারে। খুঁজতে খুঁজতে করতে গেছে, মাটির খুমসি দেখা যায়, খুমসি পর্যন্ত ঢাকনার উপরে যেটা ধরে, এটার নাম কি? কথা কর না, খুমসি। আরে সরার উপরে ধরার না, এটার নাম সরা নাকি? ব্যাখ্যার নাম তো সরা, সরাও ভুলে গেছে না দেখতে। খুমসি যা ধরে উপর টুক, তার নাম কি? খামসি দিয়ে ধরে, তার নাম খুমসি। এই পাঁচাঙ্গুলের হলো খামস, তার থেকে খামসি, পাঁচাঙ্গুল ধরন লাগে।
3 আঙ্গুলে ধরে সারা ওঠান যায়, 5 আঙ্গুলে ধরে লাম দিছে খামসি। আমরা আরবি কই বুঝি না, এটা কিন্তু আরবি শব্দ, খামসুন থেকে খামসি। ওরে খামসি দিছে রে আঙ্গুল দিয়া, এটা আরবি শব্দ, মানে 5 আঙ্গুল দিয়ে আসর দিছে, তার নাম খামসি। এখন এই বেটা দেখছে খামসি, হ্যাঁ ভালো ভালো খুঁজছে, দেখে একটা সরাবেক্ষানি সরা ওঠা দেখি ভিতরে একটা মাটির পাতিল ঢাকা, ভিতরে আছে খালি বিচ্ছু, ভরপুর বিচ্ছু বিচ্ছু। আরে আশ্চর্য কথা, বড় মানুষ অন্তরে ব্যথা, হাই রে কত মানুষ কত ভালো যে লোকটাই কাজটা করছে, এই বিচ্ছুগুলি খোলা থাকলে মানুষের কত ক্ষতি করতো। খুব আফসোস করে আর দোয়া করে, হ্যাঁ আবার মাটিতে ঢেকে হয়ে গেছে, যেন আসারও না খায়। ইস বেটা বলো ভাগন করছে। এক চুর দূরের থেকে লক্ষ্য করতেছে, বুড়ায় না যায় মাঝে মধ্যে কি গাললো, তার চিন্তা হইল বুড়া মরে যাবো গা, টাকা পয়সা গেড়ে হয়ে গেছে, রাত্রেবেলা এসে নিব। ঠিক রাত্রে এসে যখন আসছে খুঁজছে, দেখে মাটি ঢাকনা সরা, পাতিলের মধ্যে খালি বিচ্ছু ভরা। কয়েক সারা বুড়া আমাকে মারার বুদ্ধি করছস, রাত তোর বিচ্ছু তোর ঘরে দিব। এই বিচ্ছু তার দেখছি উঠায় নিয়ে গেছে গা, পাতিল উঠায়। বুড়া মানুষের ঘর হইলো ডেরা ঘর, হে গোয়ায় রয়েছে, রাত্রিবেলা তার ডেরা ঘরের ভিতরে বেড়ে দিয়েছে জোরে, চাল ছিদ্র নিচে পড়ে গিয়ে ভেঙে চলে ঝঞ্ঝন আওয়াজ হয়েছে। এখন বুড়া গাই পুরি তাড়াতাড়ি উঠবাচ্ছে, কি হলো কি হলো, কি বললো, আওয়াজ হলো কি? বাচ্চালা এত দেখে স্বর্ণের টাকা ছড়ায় রয়েছে। কি রয়েছে? ছড়ায় রয়েছে। সুরে মারছিল কি? বিচ্ছুর পাতিল। আল্লাহ দিলেন কি? স্বর্ণ। আল্লাহ এরকম পরিবর্তন করতে পারেন, দুধকে মদকে দুধ বানাইতে পারেন, এই বিচ্ছুরও স্বর্ণ বানাইতে আল্লাহ যেন সম্ভব না অসম্ভব, অসম্ভবকে সম্ভব করা আল্লাহর কাজ। যেটা আপনি ঠেকছেন পারছেন না, 2010 জন পারে না, দুনিয়ায় কেউ পারতেছে না, ওটা কে পারবে? আল্লাহ পারবে। সুলাইমান আলাইহিস সালাম একদিন খুব মনক্ষুণ্ণ, ফজরের সময় মসজিদে গেছেন, চাবি ওনার কাছে। এই যে বাইতুল মুকদ্দাস যেটা ইহুদরা দখল করে রাখছে, জুলুম করতেছে, আমাদের কারণেই করতেছে, আমরা ওদের আশ্রয় মাথা গাড়ি উঠেছি। এই বাইতুল মুকদ্দাস চাবি ওনার হাতে, একক হাত চাবি, উনি খুলে উনি বন্ধ করে, উনি আল্লাহর নবী, উনি দেশের বাদশা ছিলেন, তখন রাষ্ট্র চালাইতেন, কিন্তু ওই দিন খুলতেছে না। চেষ্টা করলেন, ফেল। জিন্না চেষ্টা করলো, ফেল। মনক্ষুণ্ণ, খুব মনটা খারাপ। জামাতের সময় কাছে হয়ে গেছে, নামাজের সময় এক বুড়া আসছে, বলে নবী সুলাইমান ব্যাপার কি, মনটা খারাপ কেন? বলে যে মনটা খারাপ এই জন্য, চাবি দিয়ে চেষ্টা করি, তালা তো খুলে না। সবাই চেষ্টা করলাম, ফেল করলাম। জিন চেষ্টা করে, তারাও ফেল করলো, এই জন্য মনটা খুব খারাপ। উনি একটা আজীব কথা বললেন, হে নবী সুলাইমান, একটা কথা আপনাকে শিখাবো, একটা কালিমা, যেই কালিমাটা আপনার পিতা দাউদ আলাইহিস সালাম বিপদে পড়লে পড়তেন, তো আল্লাহ সহজ করে দিত। বলে হ্যাঁ বলো। তখন তিনি বলছেন, আল্লাহুম্মা বিনূরিকা ইহতাদাইতু বিফাদলিকা ইস্তাগনাইতু, আল্লাহুম্মা বিনূরিকা ইহতাদাইতু বিফাদলিকা ইস্তাগনাইতু وبعفوك رجوت وبذنبي اعترفت وبك أصبحت وأمسيت ذنوبي بين يديك أستغفرك وأتوب إليك يا حنان يا منان। বলে এই কালিমাটা, উনি যেই কালিমাটা পড়ছেন খুব সহজেই তালাটা খুলে গেছে। এতক্ষণ চেষ্টা করে ফেল করছে, জিন্দাও পারে নাই, কিন্তু আল্লাহ পাকের নাম নিয়ে যেই নিজেকে আল্লাহকে সুপুর্দ করছে, আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। অসম্ভব সম্ভব করে কে? যেটা কেউ পারে না সেটা পারে কে? মাখলুকের প্রতি আস্থা রাখবো না আল্লাহর প্রতি আস্থা রাখবো? চাইবো কার কাছে? কাজে পুরুষ যদি বাইর থেকে যায় দিনের জন্য, তাবলীগের মেহনতের জিহাদের জন্য, নারী কবি না অত যাওয়া যাইব না, আগে টাকা দাও, আগে ছাড়াও, অমুকের পয়সা দেওয়াও, অমুকের বেতন দিয়ে যাও, এই যে পাই না না ধরা, ঠিক আছে আল্লাহ বসা দিনের কাছে যাবেন, জানগা, আল্লাহকে দোয়া করেন, আল্লাহ বাবু চালাইব। হাতিম আসল বিবি যেরকম বলছিল, আল্লাহ তাকে না খায় মারে নাই। বলছিলাম
আল্লাহ বলেন, আল্লাহ বলেন, এত আসতে দিল থেকে নাম নিতে ভয় লাগে। আল্লাহ নামটাও তো নিতে হয় এরকম দরদ দিয়া, দিল দিয়া, তবে তো আল্লাহ শুনবে, জবাব দিবেন। সুলাইমান আলাইহিস সালাম কালিমাটি পড়ছেন তো আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। ওই বুড়া বলতেছে, বুড়ি রে দেখ রে, তুই যে পাঠাইছিলি আকবরের কাছে ভিক্ষা করার লেগা, আমি যে বাদ দিয়ে আইছি, আল্লাহ রাজি হয়ে গেছে। মাখলুককে বাদ দিছি কারণে আল্লাহ ঘরে টাকা পাঠাই দিছে। কথা বাস্তব না বাস্তব? মাখলুক মুখী না, কি মুখী হব? আল্লাহ মুখী হব। মাখলুকের প্রতি আশা না, কার প্রতি আশা? আল্লাহর প্রতি আশা। এর নাম ঈমান। মুমিন তো এমন হয়, মুসলিম তো এমন হয়, নিজের প্রয়োজনটা আল্লাহর কাছেই পেশ করে তার থেকেই পুরা করে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এরকম তৌফিক নসিব করেন। আমিন। বলবেন যে এরকম তো পারতেছি না, আমরা দিল তৈরি হয় নাই, গাফলত দূর হয় নাই, তো করবোটা কি? কেমনে করব? দুইটা পদ্ধতি আছে। কয়টা? কয়টা? কে ঘুমাইতেছেন? তাইলে বলবো না। কে কে শুনবেন? তাহলে আমি বলবো ইনশাআল্লাহ। দুইটা কি? এক নম্বর বলে আপনি নিজেকে একটু নিয়ন্ত্রণ করেন, পাক্কা ইরাদা করেন মনে মনে যে এখন থেকে আর গুনাহ করব না। যেটাই হোক, প্রকাশ্যে অপ্রকাশ্যে গুনাহ আমার দ্বারা যা হয় আমি তার করব না। এখন যে গুনাহ ছাড়ার জন্য দিলে দিলে পাক্কা ইরাদা করলাম, দুনিয়ার কাউকে জানার দরকার নাই, আমার আল্লাহ জানলেই হইল। দিলের খবর আল্লাহ জানে কি জানে না? পাক্কা ইরাদা করেন যে ইনশাআল্লাহ পাক্কা ইরাদা করলাম, ইচ্ছাকৃত কোনো গুনাহ করব না। যে কোনো গুনাহ করে না, ইচ্ছাকৃত ছেড়ে দেয়, গুনাহ থেকে মুক্ত হয়, আল্লাহ তার সাথে কি আচরণ করেন? বলে অসম্ভবকে সম্ভব করে দেন, অসম্ভবকে সম্ভব করে দেন। যা চেয়ে যা সে চাইতো পারতো না, তাও আল্লাহ তাকে দিয়ে দেন। ঘটনা বলি একটা, বলবো? এক জমিদারের মেয়ে বিয়ে হয়েছে, ভারতের ঘটনা। মুসলিম জমিদার, মেয়েও ভালো, দেখতে সুদর্শন সুন্দরী, সব গুণাগুণ আছে, ভালো ছেলের সঙ্গে বিয়ে হয়েছে। আল্লাহর কি ইচ্ছা, যখন বরযাত্রী যাচ্ছিল বাড়ির দিকে তো খুব তুফান শুরু হয়েছে। তুফানের ছুটে টিকতে পারে নাই সাথীরা, একজন একদিকে চলে গেছে, পালকি আলাদা রয়ে গেছে, ভিতরে স্বামী স্ত্রী, পালকি চলছে, এ কুড়াইতে পারতেছে না, এখান থেকে ডাল ভাঙ্গে, ওখান থেকে মাথার উপরে বাধ্য হইয়া ঠিক পালকি থুইয়া দুজনে ভাগছে, স্বামীর স্ত্রী দুজনেই। এরই মধ্যে প্রচণ্ড তুফানের মধ্যে স্বামী চিন্তা বাঁচতে হবে, বেরিয়ে দৌড় দিছে আল্লাহর কিষান, বড় এক গাছের ডাল ভেঙে মাথায় পড়ছে, মেরে গেছে। রইল স্ত্রী একা। এ বেচারি তখন সন্ধ্যা ঘনায় গেছে, বেরোইছে, কোথায় যাবে? বাপ মার সাথে সম্পর্ক নাই, যোগাযোগ নাই, মোবাইল তো আর নাই, লোকজন কেউ নাই, বাইরেরাও কেউ নাই, সব তো গেছে গা, স্বামীও মারা গেল। তো চেষ্টা করলো বাড়ি ঘরে পাওয়া যায় কিনা, দেখে দূরে একটা ঝোরঝাপের মধ্যে দেখা যায় বাড়িঘরের মতো, ভিতরে গেছে তো কাছে গিয়ে দেখে একটা পুরাতন বিল্ডিংয়ের মতো, সিঁড়ি দিয়ে উঠছে দোতলায়, ভিতরে সামান্য আলো দেখা যায়, মোমের আলোর মতো আলো দেখা যায়, দরজা আওয়াজ দিছে। একজন ছাত্র কিতাব পড়তেছিল, তালেবে ইলম, সে দরজা খুলছে, বলছে আমি এখন বিপদগ্রস্ত নারী, এই সমস্যা, আমার একটা আশ্রয় দাও। এই তালেবে ইলম দরজা খুলে দিয়া বলছে এই যে আমার চকি, আপনি এখানে আরাম করেন। এই তালেবে ইলম কিতাব পড়তেছে, মম শেষ হয় আরেকটা জেলায়, মম শেষ হয় আরেকটা জেলায়, রাত কেটে গেছে। কিছুক্ষণ পরে পরে নিজের আঙ্গুলটা মোমের ভিতরে এরকম ঠাইসা ধরে, আগুন যখন লাগে পুরো টান দিয়ে ওঠায়, এরকম করতে দুনো হাতে 10টা উংলি পুইরা ফেলাইছে। তাহলে 10টা উংলি ইচ্ছে করে পোড়া কি সহজ ব্যাপার? পুড়ে ফেলছে। এদিকে মহিলা দুশ্চিন্তা, ঘুম তো নাই, এদিকে আছে একটা পুরুষের অধীনে, ইজ্জতের একটা বিষয় আছে, নিরাপত্তার বিষয় আছে, বিভিন্ন কারণে ঘুম নাই, চাই দেখতেছে লোকটার আঙ্গুল পুড়ে ফেলতেছে, করতেছে, ঘটনাটা কি? রাত চলে গেছে। সকালবেলা বলে
আমি শুকর আদায় করি আপনার, আমায় আশ্রয় দিলেন, নিরাপদে রাখছেন। তো একটা জিনিস বুঝলাম না, আঙুল কিনে কেন পড়লেন? সে যুবক বলতেছিল, আমি একজন যুবক, তুমি এক যুবতী নারী, মনের ভিতরে খারাপ কল্পনা আসে, তোমাকে ব্যবহার করার চিন্তা হয়, সুযোগ ছিল ব্যবহার করতে তো পারতাম। পরক্ষণে চিন্তা করলাম, আমার আল্লাহ তো আছেন, দেখতেছেন, আমি যদি আজকে অন্যায় করি আমার শাস্তি হবে জাহান্নামের আগুন, আমি কি সহ্য করতে পারবো? মন করি, মন তুই যদি পারস সহ্য করতে, তো দুনিয়ার আগুন তো 69 গুণ কম আছে, এটা একটু সহ্য করা, দেখ দিয়ে পারস নেই। এই কথাকে আঙুলটা হাতে টিপে ধরি আগুনের মধ্যে, যেমন পারি না, তো না রে আগুন, যখন পারতেছি না, তা জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না, জাহান্নামের কাজ করা দরকার নাই। এইভাবে আমি নিজেকে নিয়ন্ত্রণ করছি, তোমার সঙ্গে কোনো অন্যায় করি নাই। এখন বলেন, এই যুবকটা কত বড় মুজাহিদ, কত বড় মুজাহিদ সে। এরপরে মহিলা চলে গেছে, বাড়ি থেকে বাবাকে সব অবস্থা বলছে। 2 বছর বিয়ে শাদী হয় না, কোনো বিয়ে আসলেও উনি রাগ করে দেয়। তো বাপ খুব পরেশান, এইভাবে মেয়েটা কয়েকদিন রাখবো, বিভিন্ন জন বুঝাইছে, কিন্তু বুঝ মানে না, সে সাফ না করে দেয়। পরে একজনকে লাগাইছে যে আসলে জিজ্ঞাসা করে তার কোনো পছন্দ আছে কিনা, সেখানে দেয়। তখন সে দুঃখের সাথে বলছে ওই ঘটনাটা, পছন্দ তো আছে একজন, কিন্তু সে বাবা তো তাকে দিবে না। কে? ওই যার আশ্রয়ে ছিলাম, যার আঙ্গুলগুলি পুরা, গায়ে কাপড় চোপড়গুলি সিরা ফাটা ছিল, আপনার তালেবে এলেম ফকির বেশের একজন মানুষ, আমার ওই লোকটা পছন্দ, যে লোকটার চরিত্র এত ভালো, আখলাক যার এত ভালো, যার ভিতরে আল্লাহর ভয় আছে। আমরা ছেলে তালাশ করি যার টাকা আছে, সাভারে বাড়ি আছে, আল্লাহর ভয় থাক আর না থাক, হোক সে নিশাখুর, হচ্ছে বৃষ্টি বৃদ্ধি অবস্থা, নামাজ কালাম তার মুটেই নেই, কিন্তু টাকা আছে দেখে আমি চিন্তা করি, মেয়ের ক্ষেত্রে ওই চিন্তাটাই করি। কিন্তু এই আল্লাহর বান্দা কি চিন্তা করছে? এবার যে পুরুষ যে সত্যিকারে আল্লাহর ভয় অন্তরে আছে, যেই পুরুষটার ভিতরে আল্লাহর ভয় আছে, তার আখলাক ভালো, যে আল্লাহর বান্দা, তাকে পছন্দ করি, হোক সে গরিব, টুটা ফাটা কাপড় চোপড়, কোনো সমস্যা নেই। বাপ বল ঠিক আছে, তোর পছন্দ তাই দিব, তাকে দিয়ে বিয়ে শাদী পড়াই দিছে। দেখেন, এই যুবকটা হারাম কাজ করার ইচ্ছা জাগছে, হারাম কাজ করতে পারতো, বাধাওকে দিতে পারতো না, তার ঘরেই ছিল, আশেপাশে লোকজন্তু ছিল না, কিন্তু শুধুমাত্র আল্লাহর ভয়ে তা করে নাই। ফল কি? যে জিনিসটা ছাড়ছে আল্লাহ পাক সেটাই তাকে মিলাই দিয়েছেন। মিলাইছেন কি মিলান নাই? মানুষ গুনাহ ছাড়লে চিন্তা করে পাবো না, চিন্তা করে পাবো না, পাওয়ার জন্য গুনাহ করে, গুনাহের মাধ্যমে পাওয়ার চেষ্টা করে, কিন্তু আল্লাহ তাআলা তা করেন না। গুনাহের মাধ্যমে আল্লাহ পাক দেন না, গুনাহ ছাড়লে আল্লাহ তাআলা দেন। এই যুবক যদি স্বাভাবিক অবস্থা প্রস্তাব করতো ওই মহিলাকে, তাহলে এই মহিলার বাপ মা কখনো রাজি হইতো না, কিন্তু গুনাহ ছাড়ার কারণে আল্লাহ তাআলা এমন দৌলত দিছে, এই পছন্দের মতো বিবি তাকে আল্লাহ মিলাই দিছে। তাহলে 1 নম্বর কাজ হলো গুনাহ ছাড়া। আমি গুনাহ ছেড়ে দেই, পাক্কা নিয়ত করে ফেলি, ইনশাআল্লাহ তাআলা ইচ্ছাকৃত কোনো গুনাহ করব না, তবেই আমি আল্লাহ থেকে সাহায্য ওরকম পাবো, যা চাই তাই পাবো, আল্লাহ আমাকে তাই দিবেন। ও ভাই, এটা কোনো কঠিন কাজ? অসম্ভব। অসম্ভব তো আল্লাহ হুকুম দিতেন না, খুবই সম্ভব কাজ, আল্লাহ তাআলা দিতে পারেন। আচ্ছা ভাই, পারি কি ইচ্ছে করলে এখন থেকে পাক্কা ইরাদা করতে, ইচ্ছাকৃত কোনো গুনাহ করুন না, এরকম হিম্মত কার কার আছে? আল্লাহ তৌফিক দেন। ও ভাইরা আমার, নবীর সুন্নত কি? খালি মিসওয়াক করা, খালি মিষ্টি খাওয়া, দস্তরখান বিছানো, খালি জুব্বা লাগানো? সারা জিন্দেগি সুন্নত। সবচেয়ে বড় সুন্নত হইল নবী কোনো গুনাহ জীবনে করেন নাই। গুনাহমুক্ত জীবন সবচেয়ে বড় সুন্নত। আমি আপনি খালি মিষ্টি খাই আর মিসওয়াক করি, 2-4টা 5টা কথা কই, মনে করি এই বুঝে সুন্নত। আসল সুন্নতের খবর রাখি না। আমার তো কাজ ছিল নবীর সবচেয়ে বড় সুন্নত যেটা, সেটা আমি আদায় করব। আমি আমার জীবনে ইচ্ছাকৃত কোনো গুনাহ করব না। এই সুন্নতটা চর্চা নাই, এর আমল নাই। নামাজের দাওয়াত আছে, গুনাহ ছাড়ার দাওয়াত নেই। আপনারা এই মাহফিলে ইন্তজামকারীরা গুনাহে লিপ্ত। দেখেন না, ওই যে পর্দা দিয়েছে আমাদের, ওই বইয়ের সুবিধা যায়, ওই দেখছেন, ওদিক চান পিছন দেখে, ওই যে ইসলামী মাহফিল করতেছে, সম্মেলন করতেছে,
কিন্তু ছবি যেটা জায়েজ নাই, হারাম, দোয়া কবুল হয় না, আল্লাহ লানত বর্ষায়, ওইটা আমি রাখছি, সম্মিলিতভাবে রাখছি। বাড়িতেও তো রাখি, অমুকের ফটো, তমুকের ফটো, নেতার ফটো, নেত্রীর ফটো, বাপমার ফটো, পিসাবের ফটো টানায় রাখতেছি, নিজের যৌবনের ছবি টানায় রাখতেছি, না জানি কত ভালো কাজ করতেছি, গুনাহের জর্জরিত, কিন্তু এমন গুনাহ যা কোনো ফল নাই, ফলহীন গুনাহ করতেছি। এই আয়োজনের মধ্যেও অনেক গুনাহ, ইসরাফের গুনাহ, অনেক বাতি ছিল, কি বাতি জানি, জিনাকি বাতি, বুইজ বাতি, যাই কোন না কোন, এই গেটে আবার পুরাটাই ছিল। আমি বলছি না, বন্ধ না করলাম যাবো না, এটা হারাম। আমিও গাড়িতেই ছিলাম, নামি নেই। কর্তৃপক্ষ আল্লাহ ওনাদেরকে আরও উত্তম বিনিময় দান করুক, ওনারা এটা বন্ধ করছে, পরে আসছি, কেন এটা হারাম। ইসলামী মাহফিল তো হারাম শেখানোর জন্য না, হালাল শেখানোর জন্য, দিন শেখানোর জন্য, বদ্দিনী শেখানোর জন্য না। আমি এটা তো বলছি যে বন্ধ করো, কেন বলছি এটা হারাম। আমার ভাই, এই যে হারাম থেকে বাঁচা মানে গুনাহ থেকে বাঁচা, বলেন পাপ করা হারাম, এত আস্তে আওয়াজকে, পাপে নাই আরাম, পাপ করা হারাম, পাপে নাই আরাম। কবিরা গুনার সমাবেশ, আস্তে কোন কে আল্লাহ দেওয়া আস্তে একটু বাড়াইতে পারেন না? কবিরা গুনার সমাবেশ, ইমান আমল করে শেষ, কবিরা গুনার সমাবেশ। তারপরে কি? কবিরা গুনার সমাবেশ, ইমান আমল করে শেষ। মন থাকবো, কাকে মনে থাকবো? তাহলে কবিরা গুনাহ করবেন কিনা কারা দেখি, করবেন? মনে থাকবো তো ইনশাআল্লাহ। এই এক নম্বর কাজ। কবিরা গুনাহ ছাড়লে আর কি হয়? বলে একটা গুনাহ আপনি ইচ্ছাকৃত বুঝে শুনে ছাড়বেন, আল্লাহ তাআলা রাজি হইয়া, খুশি হইয়া অতীতের গুনাহও আল্লাহ মাফ করে দিবেন। খালি বর্তমান না, জুলকিফলের ঘটনা, একটা গুনাহ ছাড়ছে, এক নারীকে অপব্যবহার করার জন্য প্রস্তুতি নিয়েছিল, ছেড়ে দিছে, কিন্তু আল্লাহ তাআলা এমন দয়া করছেন, অতীতের সব গুনাহ মাফ করে দিয়েছে একচুটি। হাদিসের মধ্যে আসছে, তিরমিজি রাওয়াতের মধ্যে। আল্লাহর রহমত পাওয়ার জন্য এক নম্বর কাজ। দুই নম্বর কাজ, কাসরাতে জিকির, আল্লাহ তাআলার জিকির বেশি করা। দ্বিতীয় কি বললাম? বলেন কি বললাম? আল্লাহ তাআলার জিকির করা, তাও বেশি পরিমাণে। অনেক মানুষ পানি খায় না। আমার এক আত্মীয় ছিল, মারা গেছেন, মানুষ খুব ভালো, একদম বুড়া বয়স, মসজিদে আসে, খুব পানি পিপাসা, অস্থির, এসে বলতো আমার একটু পানি দাও। তো গ্লাসের 4 ভাগের 1 ভাগ পানি দিলে 1 জগ খেয়ে আন না, শেষ। অনেকে আছে মা বোন পানি খায় না, অনেক পুরুষ খালি খানা খায়, পানি খায় না, পেট বড় হয়ে গেছে, গ্যাস, খালি স্বপ্ন দেখে, নানান স্বপ্ন দেখতে থাকে, খালি মাথা করে পড়ে যায়, জিন ধরছে মনে করে, আসলে জিন ধরে নাই, গ্যাসের জিনে ধরছে, বোতল ধরে নেই। আমার সাথে একটা আছে, আমার নাতি, পানি খায় না, যে পানি খাইছে, সকালবেলা খাইছিলাম, এটা কয় সারাদিন খায় না পানি। খালি 500 না 800 খাওয়া লাগবো। এখন জিকির ওরকম ভাবে, জিকির তো করি হুজুর, তুই কি জিকির করো? ওই সকালে কইছিলাম না লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির হয়ে গেল না। মুমিন নারী পুরুষের সিফত বলছেন, এরা জিকির খুব বেশি করে, আল্লাহ তাআলার কথা খুব মনে করে, খুব মনে করে। দেখেন না, জিকির না করতে করতে সরা ভুলে গেছে মুরব্বী, আলোচনা নাই। ওরকম আল্লাহ জিকির না করতে আল্লাহ ভুলে যায় মানুষ। বিপদে বললে আল্লাহর কথা মনে হয় না, মাকে ডাক দেয়, বাবাকে ডাক দেয়, আল্লাহকে ডাক দেওয়ার হিম্মত থাকে না। কেন? না করতে না করতে আলোচনা নাই। জিকির যখন বেশি করে, তো আল্লাহ তাআলা ওইরকম করেন, যখন তার সমস্যা সৃষ্টি হয়, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আগে আসে, যে বান্দা আমার কথা এত বলে, আমার নাম এত নয়, ও বিপদে পড়ছে, তো আমার ইজ্জত থাকে কোথায়, লাশ থাকলে কোথায়, চল জলদি কর, ফেরেশতা জলদি কর, দিয়ে দে।
দ্বিতীয় কাজ হলো জিকির বেশি করা। বেশি বলতে কি পরিমাণ? দেখেন, নামাজ পড়বেন, সংখ্যা আছে 5 ওয়াক্ত, রাকাত কতই? 17 রাকাত ফরজ, সংখ্যা আছে না? নির্দিষ্ট। রোজা রাখবেন, ফরজ কতই? 1 মাস, 29 হোক 30 হোক। হজ করবেন, ফরজ কবে? জীবনে একবার ফরজ। কিন্তু এখানে জিকিরের কোনো সীমা নাই। বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, জিকির করো অনেক বেশি পরিমাণে। কত? যতটুকু বেশি মনে করো তার চেয়ে অনেক বেশি। 24 ঘন্টা দমে দমে শ্বাসে তুমি আল্লাহর নাম দাও। আর এরকম জিকির যে করে সে প্রথম কাজটা করতে পারে, তার দ্বারা গুনাহ হয় না। দ্বিতীয় কাজ, জিকির যে বেশি করে, প্রথম কাজ তার জন্য সহজ, সে গুনাহ থেকে বাঁচতে পারে, তার দ্বারা কি হয় না? কোনো গুনাহ হয় না। গুনাহ না করলে সাহায্য করেন কে? কেমন সাহায্য করে? কুমুদু একটা বন্ধে শুনবেন তো, যে একদম উঠে যেতেছে গেছে, কেমনে শুনবো? তারা বললেই শুনবো। আলহামদুলিল্লাহ, এক বুড়ি মানুষ, বাস্তব ঘটনা, স্বামী মারা গেছে, বিধবা, সন্তানাদি নাই, বুড়া হয়ে গেছে, ওই ঘরেই থাকে, বাড়িতেই থাকে। বাড়িটা বাদশার রাজদরবারের জন্য খুব দরকার। বাদশা প্রস্তাব দিছে অনেকবার, তো বাড়িটা দাও, তোমার টাকা দিয়ে ভালো জায়গা নিয়ে আনো। না, স্বামীর ঘরে আইসি, এখান থেকে কবরে যাব, মজবুত ভালো করতে হয়েছে, বাদশা নিতে পারে না। একবার কোনো অনুষ্ঠানে গেছে, আপনজনের বাড়িতে বেড়াইতেছে, বাইরে সব বেড়াই যাই, সকল আত্মীয় বাড়িতে বেড়াইছে, অনেক দিন, কয়েক মাস হয়ে গেছে। বাড়ি তো খালা তালিমালা ছিল, একজন মানুষই। এই সুযোগে প্রশাসনের লোকজন ভেঙে ছিল, বিল্ডিং বানালাইছে। যখন বেড়ায় শেষ করে আসছে, আইসা দেখে বাড়ি তো আর নাই। মানুষ জিজ্ঞেস করে, আমার বাড়ি গেল কই? তখন মানুষ বলে যে তুমি তো ছিল না, তাই প্রশাসনের লোক নিয়ে গেছে। তখন সে কী কয় জানেননি? বলে তাকে, আল্লাহ আমি তো ছিলাম না ঠিকই, কিন্তু তুমি তো ছিলা, আমার বাড়ি গেল কই? আমি তো ছিলাম না, কিন্তু তুমি তো ছিলা। কারণ আমার বাড়ি দেওয়ার দায়িত্ব কার? তোমার। হেফাজত করবে কারা? তুমি মুহাফিজ। আমি তো ছিলাম না, কিন্তু তোমার দায়িত্ব তোমার করা ছিল যে আমার বাড়িতে তুমি হেফাজত করবা, তাকেও নাই, বাড়ি গেল কই? এই কথা বলা মাত্রই আল্লাহর হুকুম, একেবারে পুরা ঝালঝালা ধসে গেছে, সব বিল্ডিং সব শেষ। বিল্ডিং শেষ হয়ে গেছে, জায়গা তো খালি হয়ে গেল, আর কিছুই। এখন দেখেন কিরকম মকবুল বান্দা, কিরকম মকবুল বান্দি একজন মহিলা, আল্লাহর সঙ্গে কত গভীরতার সম্পর্ক। এই কথা বলা মাত্রই ওই জায়গাটা ভাঙ্গে চুরমার, বাড়ির জায়গাটা খালি হয়ে গেল। খালি করলেন কে? কে করলেন? আমি যদি গুনাহ ছেড়ে দেই, জিকির বেশি করি, তো আল্লাহ আপন হইব। তেমন হবে যে আমি এরকম সমস্যার কথা আল্লাহকে বললে নগদ আল্লাহ তাআলা করে দেখাই দেবেন। নগদ করবেন কে? বান্দার ওয়াদা হয় না, নগদ মিলে না, মিলতে পারে তাও না, কিন্তু আল্লাহর ওয়াদা নগদ, যা বলবেন তা করবেন। ও ভাই, মাখলুকের প্রতি রাজি হয়ে কি লাভ? রাজি করো তো আল্লাহ রেখো। আল্লাহ আল্লাহ আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন। সুন্দর কেমন ছিল? সারা পৃথিবীর স্বরূপের 4 ভাগের 1 ভাগ আল্লাহ ওনাকে দিয়েছেন একাই, যার জন্য জুলাইখা এবং তার সাথীরা পাগল হয়েছিল, ওনাকে আটকাইছিল, অন্যায় করার দাওয়াত দিছিল। উনি রাজি হন নাই, তখন তো নবুয়ত মিলে নাই, রাজি হন নাই। আল্লাহ পাকের ভয় নিয়া গুনাহ থেকে বাঁচার চেষ্টা করছেন। কীরকম? দরজাগুলি বন্ধ, তালা লাগানো, চাবি হাতে না। জয়াকে ভাবছে যাইব আর কই, আটকেছি ভালো করে, আজকে আমি মনে আশা পুরা করি তো সার, কিন্তু পারে নাই। উনি দৌড় দিছে। উনি চিন্তা করলো, এখান থেকে দরজা বন্ধ, একটু ক্ষমতা আমার আছে, এইটুক যাই, পরে একটু আল্লাহ করবো যা করার। গুনাহ থেকে বাঁচার লিয়ে দৌড় দিছে। দরজা কি বন্ধ ছিল, খুলে গেছিল? একটাই খুলছে, ব্যক্তি খুলছে, পরপর সবচেয়ে খুলছে। তালা বন্ধ, চাবি নাই, খুলতে পারেন কে? আপনি যদি এরকম সমস্যা হয়,
যেখানে দ্বন্দ্ব কোনো রকম সম্ভাবনা নাই, সেটাও খুলবেন কে? দৌড় দেন আল্লাহর কাছে, জানালার দিকে চলে গেছে। এই লোকটাকে পরে জেলখানায় পড়ছে, ইজ্জত সম্মান যায় তার স্বামী। হ্যাঁ, এই লোকটা ইউসুফ আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, ওনার নিজের দুষ্মুক্ত ঘোষণা তো দিয়ে দিয়েছেন, কিন্তু এটা প্রমাণ হবে কিসের দ্বারা? একটা ভাবে এটাও ছিল, একটা ছোট্ট বাচ্চা, দুধের শিশু হলো মায়ের কোলে, ওইখানে ওই বাচ্চাটা সাক্ষী দিছে যে ইউসুফ নবী সত্যবাদী, ওনার দোষ না, দোষ রেখা কে দিছিল? দুধের শিশু সাক্ষী দিছিল। মানুষ যদি নিজেকে গুণামুক্ত করার চেষ্টা করে, পবিত্র থাকার চেষ্টা করে, তার জন্য আল্লাহ এমন সাহায্য করেন যেটা অসম্ভব। শিশু দুধের বাচ্চা দিয়েও আল্লাহ কথা বলাইয়া দেন। সম্ভব না অসম্ভব? কার কাছে? আপনার কাছে, আল্লাহর কাছে। যখন দেশে অভাব ছিল, ইউসুফ আলাইহিস সালাম ছিলেন তখন দেশের শাসনকর্তা, খাদ্যমন্ত্রী। জনপ্রতি এক বস্তা মনে করেন গম দেওয়া হইতো, মানুষ দিত আইসা আইসা। 7 বছর চালাইতে হয়েছে ওনার। বলেন দেখি, নবী আল্লাহ তাআলার ফজল ক্রমে এমন ব্যবস্থা করছেন, সারা দেশকে নিয়ন্ত্রণে রাখছেন, সকলের জন্য খাদ্যের ব্যবস্থা হয়েছে 1-2 দিন না, 7টা বছর পর্যন্ত। নবী এবং নবীর ওয়ারিস যারা যারা আল্লাহ তাআলার বান্দা, তাদের পক্ষে এইরকম কাজ করা সম্ভব, অন্যদের পক্ষে না। ওই ছেলেটা বড় হয়েছে, যে সাক্ষী দিয়েছিল, জোয়ান মানুষ আসছে, আইসা কইতেছে আমার গম লাগবে। তো নিয়ম অনুযায়ী যাদের কাছে আসছে, যা দিতে হয় অর্ডার অনুযায়ী তারা দিয়ে দিছে। জনপ্রতি মানুষ খুঁজে এতজন নিয়ে যাও, কেন আরও লাগবো, এবার হইব না। আর কয়েকটা বাড়াই দিয়েছে, যাও, কেন আমার হইব, আরও লাগবো, পারম না। তাহলে তাহলে তুমি হয়তো ইউসুফ আলাইহিস সালামের কাছে যাও, ওনার হুকুমে সব হবে, আমরা তো অধীনস্থ। গেছে তার কাছে, যে আমার গম লাগবো। ঠিক আছে, গম দিছে না? ও দিছে তো, আরও লাগবো। আর যাও, ঠিক আছে, কয়েকটা আরও দিয়ে দিলাম, কেন তা হইব না, আরও লাগবো। বলো কি তুমি? আমি কে যদি জানতেন তাহলে আরো বেশি দিতেন। তার মানে কি ব্যাপার কও তুমি? বলে যে আপনি জুলাইখার হাত থেকে বেঁচে গিয়েছেন, ওই সাক্ষীটা যে শিশু দিয়েছিল আমি সেই শিশু বাচ্চাটা, যার সাক্ষ্যের কারণে আপনাকে দোষী করতে পারে নাই, সেই সাক্ষীটা আমি। এখন বড় হয়েছে, জওয়ান হয়ে গেছি, তাই আপনার কাছে আসলাম। বল তাই নাকি? উনি খুব কদর করলেন, মেহমানদারি করলেন, আদর করলেন, এবং উট কয়েকটা ভৈরা মাল দিয়ে বললেন যে এর অর্ডার দিলেন, এর ভাই পর্যন্ত সব মাল পৌঁছাইয়া দাও, আমাদের দায়িত্বে। আল্লাহ বলে, হে ইউসুফ, আপনি তাহলে এত দেওয়া দিলেন? বলে, আল্লাহ এই তো সেই বান্দা যে আমার বারাতের সাক্ষ্য দিয়েছিল, আমার সতীত্বের সাক্ষ্য দিয়েছিল, তাই খুশি হয়ে আমি যা পারলাম তাই দিলাম। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, তোমার সপক্ষে সাক্ষ্য দিছে, সেই জন্য তুমি এত দোয়া দিলা, তোমার যা পক্ষে সম্ভব ছিল তাই তুমি দিলা। যে বান্দা আমার সাক্ষ্য দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, তো আমিও তাকে আমার মতো করে তাকে দেই। তোর পক্ষে সীমিত কি দেওয়া সম্ভব, তাই তুমি দিছো। আমার কাছে অসীম নিয়ামত, আমি তাকে তাই দিই। বলেন দেখি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি? এটা কি? কালিমায়ে শাহাদাত, শিরক থেকে মুক্তির ঘোষণা, ঈমানের ঘোষণা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, জোরে বলেন, শয়তানের খুরা ভেঙে যায়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কে ইবাদতের উপযুক্ত না, সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ তাআলা, পৃথিবীর মালিক আল্লাহ তাআলা, সর্বত্রের মালিক আল্লাহ তাআলা, হুকুম চলবে কার? আল্লাহ তাআলা।
কোনো ব্যক্তির মখলুকের হুকুম চলবে না, কারটা চলবে? কারটা চলবে? এই সাক্ষী আমি দিতেছি। সাক্ষী দিলে আল্লাহ কিরকম খুশি হয় জানেন? বলে আল্লাহ তাআলা বলেন, নবী তুমি যেরকম দিছো তোর মতো করে আমি আমার মতো করে দিই, জাহান্নাম থেকে মুক্ত করে দেয়। 1 নম্বরের কাম হলো এইটা। এই জন্য কালিমা শাহাদাত যার ভিতরে আছে, এই সাক্ষ্য দিল থেকে দেয়, মুখ দিয়ে পড়ে, সে একদম জাহান্নাম থেকে মুক্ত হয়ে যায়। কাফের এই সাক্ষ্য দিলে জাহান্নাম থেকে মুক্ত হয়ে যায়, মুশরিক এই সাক্ষ্য দিলে জাহান্নাম থেকে মুক্ত হয়ে যায়। আমার ভাই, আল্লাহ তাআলা কিরকম দেওয়া দেন কল্পনাতীত। তুমি কখন দেন? যখন সেটাকে সাক্ষ্য দেয়, মুখে উচ্চারণ করে, দিলে বিশ্বাস করে, মানে, তখন দেন, এমনিতে দেন না। কেউ যদি চিন্তা করে যে আমি হজ করি, উমরা করি, যাকাত দিই, গুনাহ থেকে বাঁচি, সব দানশীল মানুষ, দান করি, খায়ের খাই করি, কল্যাণ কামনা করি, সব কিছু করি, কিন্তু ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করি, তার পক্ষে সমর্থন করি, ভোট দেই, মিছিল মিটিং করি, ওই দল করি, তাহলে কি আশহাদু আল্লাহ ঠিক থাকলো না গেল গা? কথা জোরে করেন কিন্তু। যদিও নামাজ পড়ে, টুপি আছে, কপালে শ্রদ্ধা করে, গা হইছে, তবুও সে বেঈমান কাফের হয়ে গেছে। যে এরকম ধর্মনিরপেক্ষতার সাক্ষী দেয়, তার পক্ষে থাকে, পছন্দ করে, আমি যদি চিন্তা করে যাক ওটা তো বাদ দিছি, আর একটা করি, সকল ক্ষমতার উৎস জনগণ, এই সাক্ষ্য যে দেয়, তখন কি হয়? ইমান থাকে? তখন ইমান থাকে না, তখন আল্লাহ থেকে পাওয়ার আশা করা যায় না। তোর গুনাহ ছাড়লেও হয় না, গুনাহ তো কুইয়ে রয়েছে, সারবো আর কি, তো গুনাহ ডিপ বেয়ে রয়েছে, জিকির করলেও হয় না, জিকির তো হইতেছে না তার। আচ্ছা এটা গেল। আচ্ছা বলেন দেখি, কালিয়া পড়া ইসলাম না অন ইসলাম? কথা কয়েন বুঝে শুনে। কালিমাটা কি ইসলাম? নামাজ মানি, এর লেগেই তো পড়ি। রোজা, কথা কন না কেন? ইসলাম। হজ, পর্দা, নামাজ তো পড়ি, ভাল লাগে, দাওয়াত দিই, পর্দার কথা কইলেন এটা এই যুগে সম্ভব না। ইসলাম হইল তো ওই লোক ওই মুহূর্তে কাফের হয়ে গেল, ওর আশাদও ঠিক নেই, বাদ হয়ে গেছে। লেস আরেকটু আগে যান। খিলাফত ব্যবস্থা পৃথিবীতে রাষ্ট্রীয়ভাবে শান্তি প্রতিষ্ঠা করার জন্য একমাত্র পথ, যার নাম খিলাফত ব্যবস্থা। শুরু করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত দাউদও চালাইছেন এইভাবে, হযরত সুলাইমানও ওইরকম ছিলেন। রাসূল পাক মদিনা রাষ্ট্র ব্যবস্থা করছেন, যার নাম ছিল খিলাফত ব্যবস্থা। হযরত আবু বকর তাই করছেন, ওমর ফারুক তাই করছেন, খলিফা আবার 4 জন করছেন, যার দ্বারা শতভাগ শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। পৃথিবীতে অন্য কোনো তন্ত্র মন্ত্র দ্বারা শান্তি প্রতিষ্ঠিত হয় নাই, হবেও না। যত এ পর্যন্ত যত দেখলাম স্বাধীনতার পরে, বয়স তাহলে আলহামদুলিল্লাহ একেবারে কম হয় নাই, স্বাধীনতার আগে জন্ম হয়েছে, সব দেখে এলাম, শান্তি হয়েছে নি? শান্তি হয়েছে কেন? আসল জায়গায় যাই নেই। নামাজ যেরকম ইসলাম এটা মনে করছি, খেলাফত ব্যবস্থা ইসলাম মনে করি নাই। এই জন্যই খেলাফত ব্যবস্থা চিন্তা করি না। কেউ যদি বয়ান দেয়, মসজিদে ইমাম সাহেব বলে কি হজর রাজনীতি করবেন না, খেলাফতের কথা কলে রাজনীতি হয়, কিন্তু ধর্মনিরপেক্ষতার কথা কলে কি হয় না? রাজনীতি হয় না। যখনই তার কাছে খারাপ লাগে বাধা দিয়ে দেয়, কি বাধা দেয় না, খারাপ লাগে, উস করে, ভালো লাগে না, কি করে না, আমার কোনো অমুকের সাথে থাকুন, এরকম চিন্তা হয়। যার ঘৃণা লাগতেছে, খারাপ লাগতেছে, পছন্দ লাগতেছে না, কিংবা বাধা দিতেছে, এর প্রত্যেক ব্যক্তি কাফের, বেঈমান হয়ে গেছে। খালি মুখ দিয়ে আশহাদু আল্লাহ, কি মুনাফিকরা কইছিল না? মুনাফিকের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? এত আশহাদু আল্লাহ কইছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, নামাজ পড়ছে, নবীর পিছনে পড়ছে, আমার চেয়ে ভালোই আমার পিছনে পড়ছে, যাইব কোথায়? জাহান্নামে। কারণ কি? আমল তো করছে। বলে খালি আমলে হয় না নাজাত, আসলে নাজাত হয় ঈমানে। তার আশহাদু আল্লাহ ঠিক নাই, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নাই, এই জন্য সে জাহান্নামী। আমার ভাই, এর থেকে বাঁচার জন্য পদ্ধতি হল ঈমান সহি করা।
ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, আল্লাহ বলছে শুনো, আল্লাহ কথা সত্য না অসত্য? কোরআনে যা আছে বিশ্বাস করি করি না? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যে ঈমান আনে এবং নেক আমল করে, লানুবব্বিআন্নাহুম মিনাল জান্নাতি গুরাফা, তাদেরকে অবস্থান করাবো, রাখবো কোথায়? জান্নাতে অনেক কোঠরি, অনেক বালাখানার ভিতরে। তাজরি মিন তাহতিহাল আনহার, যেগুলির নিচ দিয়ে পানি প্রবাহিত হবে। খালিদিনা ফিহা আবাদা, যার মধ্যে আজীবন থাকবে। এই যে আল্লাহ পাক যে দিবেন এই নিয়ামতটা কতই না ভালো। নিয়ামা আজুল আমিলিন, এই সমস্ত আমলকারী যার ঈমান আছে, আগে আমানু পর ওয়া আমিলুস সালিহাত, ঈমানওয়ালা আমলকারী ব্যক্তির আমলটা কতই না পছন্দের আমল। কিন্তু ঈমানবিহীন আমলওয়ালার আমল কি নাই? পছন্দ নাই। এবার নিজেকে মিলায় দেখেন কে কোথায় আসি, কোন পর্যায়ে আসি। কাজেই এই অবস্থা থেকে উত্তরণ দরকার। সহি কালিমাটা অন্তর দিয়ে পড়া দরকার, সহি ঈমান আনা দরকার, তওবা করা দরকার। এরপরে আমল। যতদিন পর্যন্ত মেজাজ থেকে খেলাফত ব্যবস্থা প্রতি ঘৃণা না সরবে, অপছন্দ না সরবে, ততদিন হাজার আমল করলেও সে মুসলমান না, বরং সে কাফের কাফের কাফের। নামাজ পড়বো কি পড়বো না, রোজা রাখবো, খেলাফত ব্যবস্থা করব, নামাজের দাওয়াত দেই, ওটার দাওয়াত দিব, একে অপরকে দাওয়াত দিব, ভোট খেলাফত ব্যবস্থার পক্ষে থাকবে। উমুকে ভোট দিলে তো থাকবো না, জিতবো না, পাশ করবো না, পাশ করবো উমুকে। পাশ তো তোমার এটার নাম না, পাশ তো আল্লাহর কাছে পাশ। তুমি যে জায়গা মতো ভোট দিলা, তুমি যে ইসলাম চাইলা, এটার নাম তো পাশ। মাওলানা মাহমুদুল হক সাহেব দেখেন না কি সুন্দর করে বয়ান করে, খেলাফত ব্যবস্থার দাওয়াত দেয়। বাংলাদেশ খেলাফত মজলিসের উনি প্রতিষ্ঠাতা, ওই কি কই সভাপতি, চেয়ারম্যান। কিন্তু খেলাফত ব্যবস্থার দাওয়াত দেয় যেটা ইসলাম ও ঈমান। আমাকে ওইটা নিয়ে যেতে হবে, ওইটা নিয়ে থাকতে হবে, এর বাইরে যাওয়ার সুযোগ আমার নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মতে আলে তৌফিক দেন। শেষ পর্যন্ত ওই কথাটা বলে দেখেন, দুনিয়ার সবাইকে মানানো কঠিন হইলেও আল্লাহকে মানানো কঠিন না। দুনিয়ার সবাইকে রাজি করা তো যায় না, কিন্তু আল্লাহকে রাজি করা যায়। দুনিয়ার সবাইকে করতে গেলে কত কিছু তেল লাকড়ি ফুরাইতে হয়, আল্লাহকে রাজি করতে হয় তা ফুরাইতে হয় না। শুধু মনের আবেগটুকু, ব্যথাটুকু আল্লাহর কাছে প্রকাশ করলেই হয়, তাও চুপচাপ বললেই হয়। আল্লাহ ওখান থেকে দিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সহি বুঝ দিয়ে দেন। আল্লাহ তাআলা খাঁটি বান্দা বান্দি বানায় দুনিয়া থেকে বিদায় করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তারপরে কি সভাপতি করা হয়? অসুস্থ থাকলে সুস্থ করে দেন, কারো কোনো বিপদ থাকলে তা দূর করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. جزا الله عنا محمدا ما هو أهله. الحمد لله رب العالمين. مولاي صل وسلم وبارك عليه. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. يا الله যতই দিন যাইতেছে, বছর নতুন আসতেছে, জিন্দগির একটা বয়স ফুরাইয়া যাইতেছে, কবরে জিন্দগি কাছাইয়া যাইতেছে। 24 সন গেল, 25 সন আসছে। আমি কবরের দিকে 1 বছর আগায় গেলাম। মাওলারে কবরের জন্য তৈরি করি নাই, ইমানটাও সহি করতে পাই নাই, আমলও ঠিক নাই। মাওলারে এভাবে হেলাই খেলায় চলতেছি, গাফলতের মধ্যে চলতেছি। মৌলা আমি দাঁড়ায় গুনাহগার, আমার কাউকে মাহরুম করবেন না, কাউকে বঞ্চিত করবেন না। মৌলায়ে করিম লুৎফ করম করেন, আমাকে এবং সবাইকে মাফ করে দেন, সবার আমলনামা সাফ করে দেন, সবার জন্য জান্নাতের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, রাত গভীর হয়ে যাইতেছে, দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আপনার রহমতের দরজা কবু বন্ধ হয় না। মৌলারে আপনিও তো কাছে, আগে বুঝি নাই। বন্ধু তুমি
এত কাছে বন্ধু, তুমি এত কাছে। আগে যদি জানতাম বন্ধু তুমি এত কাছে, সারা জীবন লাইগে থাকতাম তোমারই পিছে। আগে যদি বুঝতাম বন্ধু তুমি এত কাছে, সারা জীবন লাগে থাকতাম তোমারই পিছে। বন্ধু তুমি কোথায় আছো? আমি অনেক দূরে। মুর্দা দিলকে জিন্দা করো তোমারই নূরে নূরে। اللهم نور قلوبنا بنور الإيمان وبنور معرفتك. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. أي الله এই মাহফিলকে কবুল করেন, হিদায়াতের ওসিলা বানায় দেন, নাজাতের ওসিলা বানায় দেন, সকল কাজে ঘৃণা, গুনাহের কাজে ঘৃণা পয়দা করে দেন, নেক কাজে আগ্রহ বাড়ায় দেন, সকলের দিলকে জিন্দা করে দেন, সকলের দিলকে জিন্দা করে দেন, আপনার নামে পাগল পরা বানায় দেন। মামুনরাও কষ্ট করে শীতের মধ্যে আসছেন শুনছি, তাদেরকেও পাগল পরা বানায় দেন। অসুস্থকে সুস্থ করে দেন ইয়া আল্লাহ, যার যা দরকার তা তাকে দিয়ে দেন ইয়া আল্লাহ। বিদেশে যা অবস্থানকে সবার মঙ্গলের ফয়সালা করে দেন, ঈমানের ফয়সালা করে দেন, হিদায়াতের ফয়সালা করে দেন। আয় আল্লাহ এই দেশে ইয়া খিলাফত ব্যবস্থা কায়েম করার তৌফিক দিয়ে দেন, সকলের জেহনে এর গুরুত্ব বুঝাইয়া দেন, হককে হক বুঝা করার তৌফিক দেন, বাতিলকে বাতিল ছাড়ার তৌফিক দেন। ইয়া আল্লাহ ঈমান নিয়ে বাঁচার, ঈমান নিয়ে থাকার তৌফিক দেন। ঈমান হলো সবার আগে, ঈমান থাকলে যাবো বাগে। ইয়া আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন। আল্লাহুম্মা লা তাতদু আন বাবিকা ওয়া লা তারদ্দুনা খাইবিন ওয়া খাসিরিন। বাইতুল মুকদ্দাসকে সব গাসিবিনদের হাত থেকে ছড়ায়া দেন, ছড়ায়া দেন, ছড়ায়া দেন, তাদের ভরপুর কামিয়াব করেন, সাহায্য করেন। ইয়া আল্লাহ উম্মত মুসলিমার সাহায্য করেন। ইয়া আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া সাল্লাল্লাহু আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।